হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়ের ২৪ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এবং অত্যন্ত সহজভাবে আমাদেরকে কিভাবে কৃষ্ণ ভাবনায় যুক্ত করছে সে বিষয়ে শিক্ষা দিচ্ছে। তো সকলে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন এই আশা রেখে আজকের শ্রীমদ্ ভাগবত গীতার এই ক্লাস শুরু করছি। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নাম্বার ২৪। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব। অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়। তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। কত সুন্দর। আরেকবার পড়ছি। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়। তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব। যেই শ্লোকের যে গভীর মর্মকথা, কারণ এখানে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা, এতগুলোই ব্রহ্ম ব্যবহৃত হয়েছে। তা শিল প্রভুপাদের অহৈতুক কৃপার ফলে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব। শিল প্রভুপাদের কথাগুলি নিয়েই আমরা আলোচনা করব। শিল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় এবং এর ফলে কিভাবে আমরা আমাদের চিন্ময় যে গন্তব্যে আমরা পৌঁছাতে পারি তা এখানে বর্ণনা করেছেন। কৃষ্ণ ভাবনার এটি একটি অপ্রাকৃত স্তর। এখন কথা হচ্ছে যে অপ্রাকৃত স্তরে যাওয়ার আগে কিছু অবস্থা রয়েছে, সেই অবস্থাগুলিকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি সেই বিষয়টি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। শিল প্রভুপাদ বলছেন কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব আমাদের জানলে আমরা এই যে বর্তমান যে আমাদের জড়জাগতিক যে কলুষতা তার থেকে আমরা মুক্ত হতে পারব। শিল প্রভুপাদের ভাষায়
বদ্ধ জীব জড় কলুষের দ্বারা সবসময় আচ্ছাদিত থাকে। এটাই হচ্ছে জড়জগতে আমাদের মূল অবস্থান। আমরা জড়জগতে আমাদের যে চেতনা তার উপরে আচ্ছাদন থাকে। কিসের আচ্ছাদন থাকে? আচ্ছাদন থাকে মায়ার, আসক্তি। তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক যে পরিস্থিতি তার উপরেই কাজকর্ম করতে হয়। যেহেতু আমরা আচ্ছাদিত চেতনা অনুযায়ী রয়েছি, তাই আমাদের যে কাজকর্ম হয় সেই কাজকর্ম হয় পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে। কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বের হতে হবে। কত বড় একটা কঠিন সিচুয়েশন আমাদের জন্য। আমরা যেখানে থাকছি সেইটা অনুযায়ী অনেক সময় আমাদের কাজ করতে বাধ্য, কিন্তু ওই কাজটিও আমাদের নয়। আবার ওই কাজটি করেই আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পরমেশ্বর ভগবান তিনি এই শ্লোকের মাধ্যমে দিচ্ছেন। প্রথমে আমরা যে জিনিসটা এখানে দেখতে পাই, লাস্টের লাইনটা প্রথমে দেখি, ব্রহ্মৈব তেন গন্তব্যম। এখানে ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময়, ব্রহ্ম মানে চিন্ময় বা ভগবানের ধাম। ব্রহ্মৈব তেন গন্তব্যম, এখানে ব্রহ্ম মানে হচ্ছে ভগবানের ধাম, চিন্ময় ধাম, চিৎ জগৎ, গন্তব্যম। কিভাবে আমরা এটা হতে পারে? বলছে ব্রহ্ম কর্ম সমাধিনা, অর্থাৎ আমাদের কর্ম যদি চিন্ময় হয়, আমরা যদি চিন্ময় স্তরে যে কর্ম করতে পারি। সমাধিনা মানে কি? যেমন অষ্টাঙ্গ যোগ পদ্ধতির সবথেকে লাস্ট স্তর হচ্ছে সমাধি। সমাধিতে একজন ব্যক্তি তার যে আরাধ্য ভগবান, তার যে ইষ্টদেব, অথবা তিনি যে বিষয় নিয়ে সাধন করছেন সেখানে তার সম্পূর্ণ চেতনা, সম্পূর্ণ মানে ফুল কনসেন্ট্রেট, এটাকে কি বলা যেতে পারে, যে একেবারে টু দ্য পয়েন্ট তিনি ওখানে ওইটা নিয়ে ভাবছেন। এই জড়জগতের সাথে কোনো লেনাদেনা না, চুপ করে বসে আছেন। ঝড় বৃষ্টি এছাড়া যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, কোনো দিকে তার কোনো মন নেই, সে সমাধিস্থ হয়ে গিয়েছেন। এই জড়জগতের তার যে ক্ষুধা তৃষ্ণা ভয় ভীতি কোনো কিছুই তার উপরে আর কাজ করবে না। এটাকে এই যে স্তর, এই স্তরকে বলা হয় সমাধি স্তর। তো এখানে বলছে ব্রহ্ম কর্ম সমাধি না, ব্রহ্মকর্ম মানে কর্মটি হবে চিন্ময় এবং সমাধিস্থ হতে হবে। ওটি ছাড়া আর সে কিছু করবে না, আর কিছু তার জীবনে কোনো কিছু নেই তার জীবনে। যদি সে এই ধরনের কর্ম করে তাহলে ব্রহ্মৈবেতন তেন গন্তব্যম, তার জীবনের গন্তব্য হবে ব্রহ্ম, অর্থাৎ ভগবত ধাম। এখন কথা হচ্ছে শিল প্রভুপাদ এখানে বলছেন যে জড়জাগতিক যে অবস্থার পরিপ্রেক্ষিতে তো আমাদের কাজ করতে হচ্ছে, আবার এখান থেকে বেরিয়েও আসতে হবে। আমাদের গন্তব্য তো চিন্ময় ধাম, চিৎ ধাম, ভগবত ধাম। তাহলে আমরা কি করতে পারি? তো উদাহরণস্বরূপ শিল প্রভুপাদ বলছে যে আমরা যেমন দুগ্ধজাত অনেক খাবার খাওয়ার ফলে আমাদের পেটের অসুখ করতে পারে। এই অসুখটি হয়েছে দুগ্ধজাত খাবার গ্রহণের ফলে। ঠিক একইভাবে এটিকে সারানোর উপায় দুগ্ধজাত একটি দ্রব্য, সেটি হচ্ছে দই। যদি কেউ দই গ্রহণ করে সাথে সাথে তার পেটের অসুখটি ঠিক হয়ে যাবে। আর এটা আমি আমার লাইফে পার্সোনালি কয়েকবার করেও দেখেছি। এমনকি কয়েকটি জায়গায় হেলথের ট্রেনিং নিয়ে দেখেছি কেন হয়। জাস্ট এই ঘটনা অনেকে বিশ্বাস করবে না, তাই সায়েন্টিফিক ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করছি। মডার্ন সায়েন্সের আমাদের তো বলেছে এসে দইতে কাজ হবে। মডার্ন সায়েন্স কী বলছে? দই হচ্ছে অন কাইন্ড অফ প্রোবায়োটিক, আমাদের যেমন অ্যান্টিবায়োটিক বলা হয়, অর্থাৎ
কোনো একটা জ্বর হলো, কোনো কিছু হলো, তখন আমরা অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিক মানে, বায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়াকে নিধন করার এক ধরনের কেমিক্যাল বা ঔষধ। তো সেটি দিলে কি হয়, পেটের ভিতরে অনেক ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়ার কার্যক্রমে আমরা সুস্থ থাকি বা অসুস্থ হই। তো ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেওয়া হলো, অর্থাৎ অতিমাত্রা ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে আমরা দুর্বল হই, ক্ষুধা নষ্ট হয়ে যায়, ঘুম নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয় অ্যান্টিবায়োটিক খেলে। আর দই হচ্ছে প্রোবায়োটিক, দই হচ্ছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়। তো যখন আমাদের কোনো শরীরে কোনো সমস্যা, আমরা যদি পেটের ভিতরে আমরা ব্যাকটেরিয়া ঢোকাতে পারি, তখন ভালো ব্যাকটেরিয়া আরও জোর পায়, খারাপ ব্যাকটেরিয়াদের ওই ব্যাকটেরিয়া মেরে ফেলে, ফলে শরীর আর কখনোই কোনো অসুবিধায় পড়ে না পরবর্তীকালে। যাই হোক, শিলা প্রভুপাদ বলছে দই খেলে পেটের সমস্যা ঠিক হয়ে যায়। কারণ কি, আমাদের সমস্যাটা কী নিয়ে হয়েছিল? দুগ্ধজাত খাবার থেকে। বাঁচার উপায় কি? দুগ্ধজাত খাবারের আরেকটি অন্য কোনো খাবার। ব্যাস, এটি হচ্ছে একটা মেইন লজিক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন ব্রহ্মৈব তেন গন্তব্যম। এটা প্রথমে ধরে রাখতে হবে, আমাদের গন্তব্য ব্রহ্ম, চিদ্ধাম। তো তাহলে কি করতে হবে? ব্রহ্ম কর্ম সমাধি না, ব্রহ্ম কর্ম করতে হবে। তো ব্রহ্ম কর্ম কী করতে হবে? বলছে ব্রহ্ম অর্পণম, তুমি যা অর্পণ করো তা যেন চিন্ময় হয়। ব্রহ্ম হবি, ঘি হবি মানে হচ্ছে আপনার ঘৃত, সেটা যাতে চিন্ময় হয়। ব্রহ্ম অগ্নৌ, অগ্নি যাতে কি হয়? চিন্ময় হয়। ব্রহ্মণা হুতাম, হ্যাঁ, অর্থাৎ ব্রহ্মণা মানে, এখানে ব্রহ্মণা হুতাম মানে, হুতাম মানে হচ্ছে নিবেদিত হয় কি? আত্মার দ্বারা, ব্রহ্ম চিন্ময়ের দ্বারা যাতে, হুতাম মানে নিবেদন করা হয়, অর্থাৎ চিন্ময় কি? আত্মা, আত্মার দ্বারা যাতে নিবেদন করা হয়, অর্থাৎ শরীরের দ্বারা না, অর্থাৎ কোনো ব্যক্তির চিন্ময় স্তরে যে। এই কথাগুলি কেন বলছে জানেন? এর আগের শ্লোকে যারা আপনারা ক্লাস করেছেন, পড়েছেন, কত নম্বর শ্লোক? 23 নম্বর শ্লোক। এখন আমরা 24 নম্বর আলোচনা করেছি। 23 নম্বর শ্লোকে ভগবান জাস্ট টাচ দিয়েছিল যজ্ঞয়া আচরিত কর্ম। যজ্ঞয়া আচরিত কর্ম, যজ্ঞের উদ্দেশ্য কর্ম করো। এখন সেই যজ্ঞ শিখাচ্ছে। এখন যজ্ঞ করতে গেলে আমাদের কি লাগবে? যজ্ঞ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ফল লাগবে, আমাদের ঘি লাগবে, আমাদের অগ্নি লাগবে, আমাদের নিবেদন করার যে কর্তা, সেই কর্তা লাগবে, লাগবে না? এই জড়জগতে থেকে সেইভাবে আমাদেরকে জাস্ট ভগবান সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে। এখন আমাদেরকে আগেই শিখেছে যজ্ঞ অর্থাৎ কর্ম না, কর্মটা যজ্ঞের নিমিত্ত হতে হবে। ঠিক শিলা প্রভুপাদ যে উদাহরণ দিয়েছে যে দই খেলে আমাদের পেটের সমস্যা ঠিক হবে, শিলা প্রভুপাদ বলছে ঠিক সেইভাবে এই যে আমরা বিষয়াসক্ত জীব, আমাদের জীবের একটা প্রধান লক্ষণ কি? আমরা বিষয়ে আসক্ত। কেউ খেতে পছন্দ করে, কেউ ঘুরতে পছন্দ করে, কেউ পড়তে পছন্দ করে, কেউ গল্প করতে পছন্দ করে, কেউ বা শুনতে পছন্দ করে, কেউ বা আর্ট করতে পছন্দ করে। এক কথায় জড়জগতে যে বিভিন্ন বিষয় হতে পারে। আমরা হচ্ছি জড়জগতে বিষয়াসক্ত জীব। তো বিষয় তো আসক্ত, আর বিষয়টাকে আমরা ছাড়তে পারছি না যেহেতু আমরা আসক্ত। তো আমরা এমন কি কোনো পন্থা অবলম্বন করতে পারি যে বিষয়টা যদি চিন্ময় হয়, আবার আমার আসক্তিও ঠিক থাকে? এখানে ওই বুদ্ধিটি পরমেশ্বর ভগবান আমাদেরকে খাটাতে বলছেন। যেভাবে ভগবদ্গীতায় বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়াম যোমে ভক্তা প্রযচ্ছতি তদ অহম ভক্ত উপরিতম अस्मामि প্রযতাত্মনঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এখন কথা হচ্ছে এই যে পত্রম পুষ্পম ফলম তোয়াম, এগুলো তো ভগবানকে অর্পণ করা হচ্ছে, ভগবান সেগুলো ভক্তি সহকারে যদি দিই, এখন ভক্তি সহকারে কে দিতে পারে?
যার ভিতরে যে জড় আসক্ত ব্যক্তি, সে কি ভগবানকে দিবে না আগে খাবে? ভক্তদের আর জড়জগতের মানুষের ভিতরে পার্থক্যটি কোথায়? জড়জগতের মানুষ রান্না করে, ভক্তরাও রান্না করে। মাছ মাংসের বিষয়টাকে সাইড রাখেন, রান্না করে। ভক্তরা রান্না করে এই চেতনা নিয়ে যে আমার কৃষ্ণের জন্য রান্না হবে। জড়জগতের মানুষ রান্না করে এটা তার পরিবারের লোকের জন্য রান্না হবে। ভক্তরা রান্না করার পরে আগে ভগবানকে দেয়, কারণ বাড়ির মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান, মালিককে আগে দিতে হবে। আমরা জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, আমরা দাস, আগে মালিক খাবে, মালিক খাওয়ার পরে যা থাকবে তাই খাবো। জড়জগতের মানুষ রান্নার পরেই আগে সে নিজে অথবা তার পরিবারকে, কারণ সে নিজে মালিক আর এখানে কৃষ্ণ মালিক। এই যে বিষয়টি, অর্থাৎ যা আপনি অর্পণ করবেন তা যাতে চিন্ময় হয়। এবার চিন্ময় কিভাবে হবে? জড়জগতের বিষয় কিভাবে চিন্ময় হবে? আলু যদি বৈষ্ণব খায়, বৈষ্ণব যদি আলুর দম খায় প্রসাদ, জড়জগতের মানুষ যদি আলুর দম খায় তাহলে পাপ। যজ্ঞাশিষ্ট আসীন সন্ত মুষ্টন্ত সর্বকিল বিষয় ভুঞ্জতে অঘম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। অর্থাৎ যজ্ঞের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করে সাধু বা সন্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর ভুঞ্জতে অঘম পাপা যে পচন্তি আত্মকারণাৎ, যে নিজের জন্য রান্না করে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। পার্থক্যটা হচ্ছে এখানে, বোঝা যাচ্ছে কি? অর্থাৎ যে নিজের জন্য রান্না করছে, আমি খাবো, আমার পরিবার খাবে, ও পাপ ভক্ষণ করছে। আর যে যজ্ঞাশিষ্টনে আসেন, অর্থাৎ ভগবানের জন্য রান্না করছে, সে ওই জিনিসটা খেয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তো চিন্ময় কীভাবে হচ্ছে? চিন্ময় হচ্ছে ভগবানকে যদি আমি অর্পণ করতে পারি। এই জড়জগতে যেখানে আমার বিষয়াসক্তি, শিল প্রভুপাদ ওইখানে পয়েন্ট আউট করেছেন। শিল প্রভুপাদ বলছে যেহেতু আমরা বিষয়াসক্ত, তো আপনার যদি সিনেমা দেখতে ভালো লাগে, সবসময় আপনার যদি টিভি দেখতে ভালো লাগে, এমন কি করা যায় না আপনি সিনেমায় ভগবান রামের কাহিনী দেখছেন, কৃষ্ণের কাহিনী দেখছেন, মহাভারত দেখছেন, টিভিও দেখা হলো, সিনেমাও দেখা হলো, আবার সিনেমা দেখে সময় পাস হলো, আর আপনি যা দেখছেন তা পরমেশ্বর ভগবানের লীলা কাহিনী, চিন্ময় হয়ে গেল। আপনার ছবি আঁকতে খুব ভালো লাগে, এমন কি করা যায় না যে আপনি পরমেশ্বর ভগবানের বৃন্দাবন লীলা স্মরণ করে আপনি কোনো সুন্দর চিত্রপট আঁকছেন, চৈতন্য মহাপ্রভুর কোনো সুন্দর লীলা আপনি স্মরণ করে আপনি চিত্রপট করছেন, আপনি ছবি আঁকছেন। আপনি ভগবানের জন্য সুন্দর সুন্দর করে, আপনি খুব সুন্দর রান্না করতে পারেন, ভগবানের জন্য সুন্দর সুন্দর করে রান্না করে দিচ্ছেন, এমন কি করা যায় না? হয়তো বা যায়। আর যদি এইভাবে করা যায় তাহলে এই যে অর্পণ, সেই অর্পণটা চিন্ময় হয়ে যায়। ব্রহ্ম অর্পণম। শিল প্রভুপাদ এখানে বলছে বিষয়াসক্ত বদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবদ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। এতক্ষণ ধরে যে জিনিসটা বিভিন্ন কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, ভগবদ গীতার যে কৃষ্ণ ভাবনার যে অমৃত, তার মাধ্যমে আমরা আমাদের এই যে বিষয়াসক্ত যে বিষয়, তার থেকে আমরা মুক্ত হতে পারি। ব্রহ্ম অর্পণম। এই ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ। যজ্ঞ অর্থাৎ কর্ম না। তুমি ভাই বাজারে, তোমার বাজার করতে ইচ্ছা করে, ঠিক আছে তুমি যাও না, তুমি ভাববে তোমার ঘর মন্দির, সেখানে তুমি ভগবানের জন্য বাজার করবে, যত ভালো ভালো যত টাকা ইনভেস্ট করে বাজার করে নিয়ে এসো, বাজার করে নিয়ে এসো, সুন্দর করে রান্না করো, ভগবানকে অফার করো, আর এই পর্যন্ত। শিল প্রভুপাদ বলতেন কণ্ঠ মানে এই পর্যন্ত, কণ্ঠ ভোজন করো প্রসাদ। আমাদের এনডিভির একজন প্রভু, যিনি এনডিভির ইনচার্জ ছিলেন, উনি বলতেন যে যারা প্রথম নিউ ডেভিটিতে জয়েন করে, বলে প্রথম ওদেরকে শেখানো হয় করলে গালের ভিতরে যাতে মিষ্টি দেখা যায়, এতটা খাবে। অর্থাৎ প্রসাদটা তো চিন্ময়, তাই না? খাবারের ইচ্ছা খাও, প্রসাদ খাও,
তোমার খুব ঘুরতে ইচ্ছা হচ্ছে, যাও মন্দিরে যাও, মায়াপুরে এসো, বৃন্দাবনে যাও, পুরীতে যাও, হিমালয় যাও, হরিদ্বার যাও, ঋষিকেশ যাও, বদ্রীনাথ যাও, আরও অনেক জায়গা আছে যেগুলোর নাম হয়তো, তিরুপতিতে যাও, নাম মনে পড়ছে না, আপনারাও জানেন, একেচক্রা যাও, যাওয়ার অনেক জায়গা আছে, শান্তিপুরে যাও। যদি ঘুরতে ইচ্ছা করে এদিকে যাও, ঘোরো, জীবন সার্থক হবে। দেখার ইচ্ছা ভগবানকে দেখো, বিভিন্ন মন্দিরে যেয়ে ভগবানকে দেখো, কত সুন্দর করে এক এক মন্দিরে ভগবান এক একভাবে আমাদেরকে এক এক রূপে তিনি সেজে সেজে বসে আছেন। কারণ প্রত্যেক মন্দিরের আলাদা পূজারী, আলাদা রসে, আলাদাভাবে ভগবানের শৃঙ্গার করে রেখেছেন। কত সুন্দর দর্শন। আমাদের ইস্কনের রাধা মাধব মায়াপুরে কত সুন্দর সেজেছে। এর থেকে আরও সুন্দর করে আপনি যদি বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে যান, আপনি দেখতে পারেন কত সুন্দর, নেটেও সার্চ দিয়ে দেখতে পারেন, আপনার চোখ জুড়িয়ে যাবে, দেখতে ইচ্ছা করবে, এত সুন্দর তারা শৃঙ্গার করে আসে, প্রত্যেক ব্যক্তির হৃদয়কে আকর্ষণ করে। আমাদের এখানে চৈতন্য মঠে আসবেন, মায়াপুরে চৈতন্য মঠে, সেখানে গান্ধার্বিকা গিরিধারী, আপনি যদি একবার দেখেন আপনি চোখ ফিরাতে পারবেন না, আপনার শুধু তা দেখতে ইচ্ছা করবে, দেখতে ইচ্ছা করবে। রাধা গান্ধার্বিকা গিরিধারী, এত সুন্দর দেখতে, সাক্ষাৎ ভগবান অবস্থান করছে বিগ্রহের মধ্যে, তা নাহলে এত আকর্ষণ কি হয় নাকি? তো এরভাবে চোখের সন্তুষ্টিকে আমরা এইভাবে আমরা আমাদের চোখ যেমন বিষয়াসক্ত, চোখ বিষয় দেখতে চায়, তো একে এইভাবে আমরা ঠিক রাখতে পারি। অর্থাৎ যোগ্য, কৃষ্ণের নিমিত্তে আমার সব কিছু চলবে, এটাকে বলা হয় যোগ্য। এবার জড়জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনা বা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, জড়জগতে যত কার্যকলাপ আমাদের আছে, আপনার পড়তে ইচ্ছা করে, তো আপনার পেপার পড়তে ইচ্ছা করে, ঠিক আছে, আমাদের পেপার আছে, ভগবত দর্শন পড়ুন, পড়ে পড়ে মুখস্থ করে ফেলুন। আপনার উপন্যাস পড়তে ইচ্ছা করে, পুরাণ পড়ুন, ভাগবত পুরাণ পড়ুন। সারাটা জীবন আপনি প্রতিদিন নূতন নূতন, এবং শুধু তাই না, এক তো আপনাকে পারমার্থিক তত্ত্ব প্রদান করবে, আপনার চেতনা পরিবর্তন করবে, দুই আপনাকে উন্নত জ্ঞান প্রদান করবে। পড়ুন। আপনার খুব তত্ত্ব পড়তে ইচ্ছা করে, এত ইতিহাস এত কিছু ভালো লাগে না, উপনিষদ পড়ুন। কত তত্ত্ব আপনি চান, কত ফিলোসফি আপনি হজম করতে পারেন, উপনিষদ পড়েন। আপনি হায়ার লেভেলে পড়াশোনা করতে চান, বেদান্ত সূত্র পড়েন। পড়ে দেখুন আপনি কোন লেভেলে আপনার অবস্থান, সেই লেভেল অনুযায়ী বই আছে, পড়ুন। সব কিছু আমাদের এখানে দেওয়া আছে। তো বলছে যে এই জড়জগতের যত অ্যাক্টিভিটিস আছে, তা আমরা কত সহজে, কত সুন্দরভাবে এবং কত বেশি মাত্রায় তা আমরা কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত করতে পারি, কত বেশি মাত্রায় পারি, ততই আমাদের বিষয়াসক্তি কম, বিষয়াসক্তি থেকে আমরা মুক্ত হব, ততই আমরা চিন্ময় হতে থাকব। আমাদের যে চেতনা যে আচ্ছাদিত, সেই আচ্ছাদিত চেতনাটাকে আমাদের চিন্ময়ে কনভার্ট করার চেষ্টা করতে হবে। শিল প্রভুপাদ এটা সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করছেন। যেহেতু ভগবান চিন্ময়, ব্রহ্ম চিন্ময়, তাই তার ধামও চিন্ময়, তার পোশাক আশাক চিন্ময়, তার ওখানে গাছপালা চিন্ময়, সব কিছু চিন্ময়, সব কিছু চিন্ময়। সুতরাং আমাদের যদি সেই চিন্ময় ধামে যেতে হয়, তাহলে আমাদের এই জড় শরীর নিয়ে আমরা যেতে পারবো না। কারণ এই জড় শরীর কি বললাম, মায়ার দ্বারা কলুষিত। এই যে আবরণ, এটা মায়ার দ্বারা কলুষিত, এটা নিয়ে যাওয়া যাবে না। তাই এটাকে চিন্ময় পরিণত করতে হবে। কীভাবে চিন্ময়? জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে জপ করতে হবে।
শিল প্রভুপাদ আরও সুন্দরভাবে বলছেন যে ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি তখন সেটি হয় অর্পণ। আর সেটি আমরা কি অর্পণ করি? হ্যাঁ, ঘি, ঘৃত, ফল যাই করি না কেন এ সবগুলোই হ্যাঁ তা কী হয়ে যায়? সাথে সাথে ভগবানের নৈবেদ্য হয়ে যায় এবং আমরা পরবর্তীতে তা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। তা সবই একই তত্ত্বে পর্যবসিত, অর্থাৎ ব্রহ্ম। যখন কোনো লোহা চুম্বকের সাথে এরকম ঘষাঘষি হবে তখন সেই লোহাও আবেশিত চুম্বকত্বে পরিণত হবে। সুতরাং যখনই আমরা কৃষ্ণের নিমিত্তে কোনো কর্ম করব তখন সেটি হবে হচ্ছে ব্রহ্ম। আপনি ঘি যদি নিজে খেয়ে ফেলেন পাপ, আপনি ঘি যদি ভগবানকে অর্পণ করেন তাহলে সেটা ব্রহ্ম অর্পণম। আপনি নিজে যদি আগুন চুলা জ্বালিয়ে রান্না করেন তাহলে পাপ। আপনি যদি সেটি যদি আপনি কৃষ্ণের জন্য আপনি রান্না করেন সেটি হবে ব্রহ্ম অগ্ন। আপনি নিজে যদি এই জড়জগৎকে ভোগ করার চেষ্টা করেন তাহলে হবে পাপ। আপনি যদি আপনার আত্মস্বরূপে আপনি কৃষ্ণের জন্য সব কিছু করেন তাহলে হবে ব্রহ্মণাহুতাম। আর তখন আমাদের কি স্তর আসবে? তখন আমাদের গতি কি হবে? ঠিক আছে, তুমি যা অর্পণ করছো তাও যখন কৃষ্ণকেই করছো, তুমি যখন কোনো কিছু মানে তোমার দ্রব্য যা তা যখন মানে ব্রহ্ম হবি, অর্থাৎ যা প্রদান করবে সেটাও যখন ব্রহ্ম, তুমি যেখানে প্রদান করবে ব্রহ্ম অগ্নি সেটাও যদি চিন্ময় ভগবান। হ্যাঁ, আর তুমিও আত্মস্বরূপে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তির ভেদাভেদ প্রকাশ। তো জীবাত্মা হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। তাই আমরা যে জীব অর্থাৎ আত্মা, সেই আত্মা হচ্ছে ভগবানের শক্তি, সেটা এই শরীর নয়, জড়জাগতিক বিষয় নয়। তাহলে সেখানেও সে চিন্ময়, তাই কর্তা চিন্ময়, যা অর্পণ করছে তাও চিন্ময় প্রকৃতি। হ্যাঁ, তারপরে সব কিছু চিন্ময়। ফলে কি হবে? সব কিছুই যেহেতু চিন্ময় তাই তার গন্তব্য কি হচ্ছে? চিন্ময়, গন্তব্যও তখন চিন্ময়। এভাবে আমাদেরকে এই শ্লোকের মাধ্যমে, যদিও এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মানুষ এই শ্লোকের দ্বারা খুব বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ এতগুলো ব্রহ্ম সেই জন্য। কারণ এই ব্রহ্ম নিয়ে ভগবদ্গীতার 3য় অধ্যায়ে এরকম একটি শ্লোক আছে, অনেকগুলি ব্রহ্ম সেখানেও বলা আছে। তো একটা শ্লোকে যদি একাধিক বিষয় থাকে তখন সেই বিষয়টি আলাদা আলাদা মনে হয়। সেটা ছিল 3য় অধ্যায়ের 15 নম্বর শ্লোক। সেখানে বলেছে ব্রহ্ম কর্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্ম অক্ষরম সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞ প্রতিষ্ঠিতম। তো এখানে 1, 2, 3 তিনটা ব্রহ্ম। আর এখানে কয়টা ব্রহ্ম আছে? এখানে আছে 1, 2, 3, 4, 5, 6 ছটা ব্রহ্ম। ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্ম ন হুতাম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মকর্ম। তাই আচার্যদের কাছ থেকে না শুনলে আমরা প্রকৃত এই ব্রহ্মের ভিতরে আমরা হারিয়ে যাব। এই জন্য আচার্যের কাছ থেকে, শিল প্রভুপাদের মাধ্যমে এটি বোঝার চেষ্টা আমাদের করতে হবে। এবার এক কথায় সুন্দরভাবে বলি, আমরা চিন্ময় আত্মা, আমাদের গন্তব্য হচ্ছে চিন্ময় ধাম। ব্রহ্মৈব তেন গন্তব্যম, আমাদের গতি হচ্ছে চিন্ময় ধাম। আর এই চিন্ময় ধামে যাওয়ার জন্য আমাদের
ব্রহ্ম কর্ম সমাধি না, আমাদের ব্রহ্ম কর্মের সমাধিস্থ হতে হবে, অর্থাৎ অন্য কোনো কিছু অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, যেহেতু ভগবান বলে দিয়েছে অন্য যে কোনো কর্ম করলে আমাদের কর্মবন্ধন হবে, তাই আমাদের ব্রহ্ম কর্ম সমাধি না, অর্থাৎ সমাধি স্তরে যে ব্রহ্মকর্ম করতে হবে। আমরা যা কিছু অর্পণ করি তা যেন অবশ্যই কৃষ্ণকে অর্পণ করি, ব্রহ্ম অর্পণম। যেমন ভগবান বলছেন ব্রহ্ম হবি, তুমি যে ঘৃত সেটা যেন ব্রহ্ম হয়। এবার ভগবান ঘৃত কখনো ব্রহ্ম হবে না, চিন্ময় হবে না। তো ওটাকে যদি চিন্ময়ের সাথে যুক্ত করা হয় তাহলে ওটা, যেমন ঘি যদি স্বাভাবিক অবস্থায় রাখে তাহলে তো সেটা গরম নয়, গরম, কিন্তু সেটা যদি আগুনের সংস্পর্শে আসে এবং কিছুক্ষণ তাপ দেওয়ার ফলে ঘিটাও কিন্তু গরম গরম অনুভব হবে, আগুনের মতো তাপ অনুভব হবে। তো যেহেতু ঘি হবি, হ্যাঁ বলছে ব্রহ্ম হবি, আর হবি মানে হচ্ছে ঘৃত। এখন কথা হচ্ছে ঘি কিভাবে ব্রহ্ম হবে? তো ঘিকে আমি ব্রহ্মার সাথে যুক্ত করতে পারি। ঘিকে যদি আমি ব্রহ্মার সাথে যুক্ত করতে পারি, ব্রহ্মা না কিন্তু ব্রহ্মা না, আকার নেই কিন্তু ব্রহ্ম চিন্ময়। তো ব্রহ্মের সাথে আমরা ঘিকে যুক্ত করতে পারি, আর এই যুক্ত করার ফলে আমাদের কি হবে? ঘিটা ব্রহ্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে? অগ্নি এমনি জ্বলছে, তো এটা কি অগ্নি? না, ঠিক আছে, এটা আমি কৃষ্ণের যজ্ঞের নিমিত্তে আমি আগুনকে, হ্যাঁ অগ্নিদেবকে আহ্বান করলাম, আমি আগুন জ্বালালাম। তো তখন যেহেতু অগ্নি কৃষ্ণের সাথে যুক্ত হয়ে গেল, তাই অগ্নি হয়ে গেল কি? ব্রহ্ম অগ্নি। এই অগ্নি সাধারণ অগ্নি না। এই জন্য চুলায় আগুন জ্বালানো আর যজ্ঞের যে স্থান সেখানে আগুন জ্বালানো, দুটোর ভিতর পার্থক্য আছে। প্রতিদিন আমরা ঘরে রান্না করি, কিন্তু সেখান থেকে দ্রৌপদী বা দৃষ্টদ্যুম্ন কিন্তু আবির্ভূত হবে না, কিন্তু যজ্ঞের মঞ্চ থেকে ওই অগ্নি থেকে দৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদী বেরিয়ে আসতে পারবে। তারপরে কি? ব্রহ্মণ হতাম। এখন এই যে কর্ম করবে সে যদি ব্রহ্ম না হয়, সে যদি কলুষতাপূর্ণ হয়, তাহলে কি হবে? হবে না। তাহলে তাকেও সেই ধরনের চেতনা বিশিষ্ট হতে হবে, ব্রহ্ম চেতনা বিশিষ্ট। তার আর নিজের বলতে আর কিছু থাকলে হবে না। সে তখন সেই স্তরে, কত উন্নত স্তরের কথা বলছে। আমরা ভগবত ধাম কীভাবে যাব, কিভাবে আমরা ভগবত ধাম যেতে পারি, সেই বিষয়ে এখানে আলোচনা হচ্ছে। অর্থাৎ আমাদের যে এই জড়জগতে আমরা আছি, জড়বন্ধনের সাথে আছি, এটা সত্য, কিন্তু আমাদের চেতনা সেই স্তরে নিয়ে যেতে হবে যে জড়জগতের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই, আমরা চিন্ময় আত্মা, ব্রহ্মণা হুতাম। এই শ্লোকের এটি হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এক কথা হচ্ছে আমাদের চেতনাকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসকে কৃষ্ণের সেবায় লাগাতে হবে এবং ফুল কনসেন্ট্রেট টু কৃষ্ণের দিকে আমাদের পুরো সমাধিস্থ হয়ে থাকতে হবে। এই জড়জগতে বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, যা একমাত্র এগুলো কলিযুগে হতেই থাকবে, কেউই ঠিক করতে পারবে না। হ্যাঁ, যতই আমরা বলি না কেন উই ওয়ান্ট জাস্টিস, কোনো জাস্টিস এখানে হবে না। এটা জড়জগৎ এইভাবে ডিজাইন করা, দুঃখালয় আশ্বাসতম। আজকে এই দুঃখকে আমি নাশ করতে পারলে আরেকটা দুঃখ নতুন তৈরি হবে। সুতরাং এই দিকে ধ্যান না দিয়ে আমরা যে উদ্দেশ্যে এই জড়জগতে এসেছি সেই উদ্দেশ্যে আমরা অটুট থাকি, সেটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। নেক্সট শ্লোকে আমরা আরও অনেক সুন্দর একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভগবদ্গীতা বারবার করে পড়ার চেষ্টা করবেন। এটি হচ্ছে আমার বিশেষ অনুরোধ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।